নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পিউদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে পনির মশলা। চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পনির মশলা বানানোর জন্য আমি উপকরণ নিয়ে হাজির হয়ে গেছি। আমি নিয়েছি 100 গ্রামের মতন পনির, পেঁয়াজ কুচনো, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনা লঙ্কা, বিলাতি কুচি, আদা কুচি, আর নিয়েছি কাজু বাদাম, আর রসুন কুচি, আর জিরা। চলুন এটা বানিয়ে নেওয়া যাক। আমি গ্যাসের উপরে কড়া চাপিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিতে। এগুলো আমি লাল লাল করে শুধু পনিরগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পনিরগুলো। দেখো আমি পনিরগুলো ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। দেখুন গোটা গরম মশলা, আমি দারচিনি, এলাচ আর লং নিয়েছি গোটা গরম মশলা। আর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর জিরা, গোটা জিরা নিয়ে নিলাম। আমি একটু ভেজে নেব, একটু গ্যাসের দমটা বাড়িয়ে নিই। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। আমাকে মনে হচ্ছে আরও একটু সাদা তেল লাগবে, আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটুকু আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটুকু। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি রসুন। আমি একটু নেড়ে নেড়ে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমাটোরটা একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দেখুন। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কাজুগুলো দিয়ে করে একটুকু নেড়ে নেব। আমার হয়ে গেছে মশলাটা ভাজা। আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তারপর একটা এমনি মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো এই মশলা ভাজাগুলো। মিক্সির জারে আমি ঢেলে নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আছে 2 চামচের মতন। আমি ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরা। তারপর আমি এটা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি যখন মশলাটা বেটে এনেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়েছে, আমি একটুকু খুন্তিয়ে লাড়িয়ে নিচ্ছি। তারপর একটুকু সামান্য জল দিয়ে দিচ্ছি যতটা মশলা লেগেছিল। এটা একটু 5 মিনিটের মতন নেড়ে নেবে।
5 মিনিট লাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো, জনলে ভেজে রেখেছিলাম পনিরগুলো। তারপর আর একটু নেড়ে নেবে। এরপর আমি এখানে 1 বাটির মতন দুধ দিয়ে দিচ্ছি। আমি এটা এখন হতে দেবো 5 মিনিট থেকে 10 মিনিটের মতন। আর আমি দিয়ে দিচ্ছি টুকু 1 চামচের মতন চিনি আর স্বাদ অনুসারে নুন। তারপর গ্যাসের দমটা একটু বাড়িয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের মতন হতে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আমি এবার পনির মশলা একটা বাটির মধ্যে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা পনির মশলার। দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে পনির মশলাটা নিয়ে চলে এসেছি। আমার পনির মশলার রেসিপি আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।